যাদের পুত্র সন্তান নেই, কেবল কন্যা সন্তান আছে, তাদের শেষ পরিণতি কি হবে? বৈকুণ্ঠ ধামে এক অদ্ভুত নীরবতা। শঙ্কের ধ্বনি নেই, চক্রের ঝলক নেই। পক্ষীরাজ গরুর আজ অস্থির। তার মনে এক প্রশ্ন বারবার আঘাত করছে। মর্তে কত মানুষ আছে যাদের ঘরে পুত্র জন্মায় না, শুধু কন্যা সন্তান আছে। তাদের কি পিতৃলোক লাভ হবে না? গরুর প্রণাম করে বললেন, হে প্রভু নারায়ণ, শাস্ত্রে তো বলা আছে পুত্রই পিণ্ডদান করে, পিতৃদের মুক্তি দেয়। তাহলে যাদের পুত্র নেই, কেবল কন্যা আছে, তাদের শেষ পরিণতি কি আছে? বৈকুণ্ঠ যেন আরো নীরব হয়ে গেল। ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন, হে গরুর, তুমি কি মনে করো ভালোবাসা কি লিঙ্গ দেখে জন্মায়? যে সন্তান হৃদয় থেকে পিতামাতাকে স্মরণ করে, যে সন্তান তাদের সেবা করে, যে সন্তান তাদের নাম নিয়ে দান ধর্ম করে, সেই প্রকৃত মুক্তিদাতা। হে পক্ষীরাজ গরুর, তাহলে গল্প বলি শুনো। মর্তে এক ব্রাহ্মণ বাস করতে। তার 3 জন কন্যা সন্তান ছিল। গ্রামের মানুষ বলতো, ওর তো কেউ পিণ্ডদান দেবে না। ব্রাহ্মণ চুপ করে থাকতেন, কিন্তু তার কন্যারা বুড়িয়ে উঠত, পিতামাতার পা চুয়ে প্রণাম করত, মায়ের ঔষধ দিয়ে গরিবদের ভাত খাওয়াতো, একাদশী রাখত, গীতা পাঠ করত। তারা কখনো ভাবত না তারা কন্যা বলে কম কিছু। একদিন ব্রাহ্মণ অসুস্থ হলেন। শেষ সময়ে তিনি বললেন, হে নারায়ণ, আমাকে কৃপা করুন। 3 কন্যা কাঁদতে কাঁদতে নাম জাপ করতে লাগল, ওম নমো নারায়ণ। ব্রাহ্মণের দেহ পড়ে রইল মাটিতে। যমদূত এগিয়ে এলো, কিন্তু হঠাৎ আকাশে আলো আলোকিত করে বিষ্ণুদূত এগিয়ে এলেন। যমদূতরা বলল, এর তো পুত্র নেই, পিণ্ডদান করবে কে? বিষ্ণুদূত উত্তর দিলেন, এর কন্যার ভক্তি, সেবা আর সৎকর্ম পিণ্ডদানের চেয়ে শক্তিশালী এবং মজবুত। গরুর অবাক হয়ে প্রশ্ন করলেন, প্রভু, তবে শাস্ত্র? ভগবান বিষ্ণু বললেন, শাস্ত্রের মূল কথা ধর্ম ও কর্তব্য। মানুষ বাহ্য রূপ দেখে নিয়ম বানায়, কিন্তু আমি দেখি হৃদয়। যেখানে নারীকে সম্মান করা হয়, সেখানে দেবতারা বাস করেন। কন্যা কখনো অযোগ্য হয় না, সে মা হয়ে সৃষ্টি করে, সে ভক্তি শিখায়। যাদের শুধু কন্যা সন্তান আছে, তারা ভাগ্যহীন নয়। যদি সেই কন্যা সৎ হয়, ভক্ত হয়, পিতামাতা সেবা করে, পিতামাতার নাম উজ্জ্বল করে, তাহলে স্বর্গের দরজা তার হাতে খোলা যায়। যদি আপনি মনে করেন কন্যা কখনো বোঝা নয়, তাহলে কমেন্টে লিখুন, আমার মেয়ে আমার গর্ব। রাধে কৃষ্ণা। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।